আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার নতুন শেড। এটার মধ্যে নতুনভাবে আমি মুরগি উঠাইছি। এই যে এগুলি হচ্ছে প্রায় 4 মাসের কাছাকাছি বাচ্চা আর কি। সকলে দোয়া করবেন। ভাবতেছি এই জায়গাটা ফালা রেখে তো লাভ নাই, নতুনভাবে নিতে হবে বা উঠাইতে হবে। যাই হোক, এই যে দেখেন খাবার বিষয়টা, এটার জন্য খাবার আমি আপনাদেরকে দেখাই ভিতর থেকে। যাই, আমি যেহেতু বাহিরে আছি, ওয়েট। তো এটা হচ্ছে আপনার যে বাচ্চাগুলি, যে এটা আর কি। তো এই শেড আমি নিজেই বানাইছি আলহামদুলিল্লাহ। এই যে অটোমেটিক আবার লাগিয়ে যাবে দরজাটা। এই যে শেড, এটা আমি বানাইছি আর কি, জালি দিয়ে এটা আমি বানাইছি এই শেডটা। এই যে দেখেন অবস্থাটা, পানি ফালায় দিছে। এই জিনিসটা আটকাইতে বড় কষ্টজনক ব্যাপার। এই জিনিসটা আটকাইতে পারতাছি না। আটকাইতে গেলে ইট দিয়ে আবার ওইভাবে। যাই হোক, এইটা একটা ব্যবস্থা করবো আজকে ইনশাল্লাহ, যেহেতু এর ভিতরে ঢুকছি। তো এই হচ্ছে আমার মুরগি। আর মাশাআল্লাহ দেখেন, এগুলো হচ্ছে পুরাতন মুরগিগুলা এইগুলি। আর অবশ্যই খাবার মেপে মেপে দেই আমি। এই যেটা খাবার, এটা হচ্ছে ওই যে লেয়ার লেয়ার ওয়ান, ডিম পাড়া মুরগিদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন লাতাটা। আর এদিকে দেখেন, এটা হচ্ছে আপনার এই যে সোনালি গ্রোয়ার আমি বাচ্চাগুলির জন্য আনছি, অর্থাৎ এই মুরগিগুলির জন্য আমি সোনালি গ্রোয়ারটা আমি আনছি আর কি। আর এখানে জালি আছে, কোয়েল পাখির খাঁচা বানাবো। এখানে নেট আছে পাশে, ওই দিক দিয়ে আমি নেট দেবো চিন্তা ভাবনা করছি। পরিকল্পনা অনেক রকম আছে ইনশাল্লাহ, সকলে দোয়া করবেন। এটা হচ্ছে আমার সার্ভিস রুম। এটা আপাতত আমি সার্ভিস রুম হিসেবে ব্যবহার করতেছি, তবে এখানে ব্রোডিং বানাবো, অর্থাৎ বাচ্চা ব্রোডিং করব। এই জায়গাটার মধ্যে বাচ্চা ব্রোডিং করার জন্য আমি এই জায়গাটা রাখছি। দেন এখান থেকে ওই পর্যন্ত একটা কোয়েল পাখির খাঁচা হইতো বা অপশনাল, এটা আমি এখানে ফালাইতে পারি। নয়তো আমার বাহির, আমার আগের যে ঘরটা আছে ওইটাতে আমি করবো। তো আর এই জায়গাটা হচ্ছে ব্রোডিং, বাচ্চা আসলে আমি ব্রোডিং করবো আর কি, লাইট দিয়ে। এই জন্য এই জায়গাটা আমি রাখছি, প্লাস সার্ভিস রুম প্লাস ব্রোডিংয়ের জন্য এটা আমি রাখছি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ওই মুরগিটা মাশাআল্লাহ ওই যে বসছে, ডিম পারবে হয়তো বা। এই নেটটা আমার মনে হয় না বেশি দিন এখানে দিয়ে রাখা যাবে, কারণ এটা একটু ফেসে যায়। এই নেটটা আপনার ফেসে যায়, তারপর মুরগি বের হইতে পারবে না। হালকা একটু ফেসে যায় আর কি, মুরগি বের হইতে পারবে না, কোনো সমস্যা নাই। তো এই যে দেখেন পানির পাত্র ফালায় কি করছে, এই যে দেখেন লিটারগুলি, এই যে দেখছেন। পশম পরিষ্কার করতে করতে আমার জীবন মার্ডার হয়ে যাবে। তো সবগুলি এক বেজেরই একটা একটু দেখেন, এই যে মুরগিটা। তো আমি সর্বপ্রথম যখন মুরগি দিয়ে আমি শুরু করি, অর্থাৎ আমি যখন খামার শুরু করি, প্রথমেই সেম এমন ছিল আমার, মানে এমন মুরগি দিয়ে আমি শুরু করছি। হয়তো একটু বড় ছিল, মেবি 10-12 দিনে বড় ছিল। অর্থাৎ এই মুরগিগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এইগুলি আর কি এই সাইজ নিয়ে আসছিলাম, মানে একটু বড় নিয়ে আসছিলাম হয়তো বা ওই সময় 4 মাস 10 দিন 8-10 দিন ছিল আর কি। এর চাইতে 15-20 দিনের বড় ছিল। তো এখন ওই আবার প্রথম থেকে ওই রকম নিয়ে আসছি, ইনশাল্লাহ বড় হবে, ডিম দেবে আর কি। আর এখানে কিছু কাজ বাকি আছে। আমি খাবারের যে পাত্রগুলো আমি এইভাবে রাখবো না, কারণ এইভাবে রাখলে ময়লা আবর্জনা পড়ে। আমি ওই উপর থেকে এইভাবে ঝুলায় দিব, যেন আপনার এই খাবার পাত্রে যেন কোনো সমস্যা না। আর পানির পাত্রটারে, এটার একটা কিছু আমার করতে হবে, নয়তো বা সমস্যা। এটা একটা কিছু করতে হবে। তো যাই হোক, সকলে ভালো থাকেন। মুরগিগুলোকে খাবার দিতে হবে। আর তানরা হচ্ছে ডিম মানে পারতেছে, যে পশম পড়তেছে অনেকগুলি। মাশাল্লাহ, এইগুলি দেখলেই মনটা জোড়ায়া যায়। ওই যে বসে আছে দেখেন, গাড়িটা ফালাই দিছে। সবচেয়ে জাউরা মুরগি হচ্ছে এইগুলি। তো শখের বসে পালতেছি, আস্তে আস্তে হয়তো বা বড় কিছু হইতে পারে। সকলে দোয়া করবেন, ওই আশায় আছি ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটাতে আমরা নিত্য নতুন যে মুরগির চিকিৎসা বা সমস্ত কিছু ইনশাআল্লাহ উপকৃত হবেন। ও দেখেন কেন ঝুলায় রাখি, এটার মতো ঝুলায় দিতে হবে, এটার মতো। নয়তো বা ঝুলায় না রাখলে ওই দেখেন কী করছে, দেখছেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।